আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এক্সেলের কতগুলো গুরুত্বপূর্ণ ফর্মুলার ব্যবহার দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। ভিউয়ার্স স্ক্রিনে আমি এই ফর্মুলাগুলোর জন্য কিছু টেবিল সাজায় রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে টেক্সট, তারপর আছে ক্যারেক্টার বা কার লেখা কোড, লেন, সাবস্টিটিউট। তো ওয়ান বাই ওয়ান ভিউয়ার্স আমি এগুলোকে ব্যাখ্যা করতেছি। তো ভিউয়ার্স প্রথমেই দেখুন ডেট। তো ডেটের যে ফরম্যাটটা থাকে আমাদের ভিউয়ার্স, তো এটা অনেক সময় দেখা যায় যে আমাদের সংখ্যার মাধ্যমে আমরা ডেটটাকে প্রকাশ করি, টোটাল যেমন দিন, বার, তারপরে দিন, তারপর হচ্ছে মাস, বছর। তো আমাদেরকে একটা অজানা কিছু ডেট দেওয়া হলো, বা পূর্বের অনেক পূর্বের যেগুলোর কি তথ্য ক্যালেন্ডারেও নাই, বা ক্যালেন্ডার তো সবসময় থাকে না। তো আমাদেরকে বলা হলো যে এগুলো থেকে কি দিন এবং মাস বাইর করতে। দেখুন ভিউয়ার্স এখানে আমি যে এখানে যে বাইর করে রাখলাম, যেমন স্যাটারডে, থার্সডে, এখানে তারিখ চেঞ্জ করি, যেমন এখানে। তো ভিউয়ার্স এখানে দেখুন কিন্তু আমার কিন্তু দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, মাসও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করলাম? তো এইটা একটা সিম্পল ট্রিক্স। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এবং নতুন করে ফর্মুলা ইউজ করব। এইটা হচ্ছে আমরা টেক্সট ফর্মুলা ইউজ করে করব। যেমন টেক্সট দিলাম, তারপরে ট্যাব চেপে এটাকে অ্যাক্টিভ করে দিলাম, দেন ভ্যালু। কোন ভ্যালুটা? ভ্যালুটা হচ্ছে এটা। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ডের জন্য আমরা যেটা করব, ডি 4 বার দেব ভিউয়ার্স। ডি দেব আমরা 4 বার। ওকে, 4 বার দিলে আমাদের ফুল দিনটা শো করবে। আর যদি 3টা দিই তাহলে কি হয় দেখি। প্রথমে 4 বার দেখি ভিউয়ার্স এই যে আমাদের ফুল ডেটা শো করছে। তারপরে আমরা এটাকে ফিল করে দিলাম। যদি আমরা এখানে 4 বারের জায়গায় যে 3 বার এখান থেকে কেটে দিয়ে 3 বার দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা 3টা ডিজিট দেখাবে ভিউয়ার্স। আর 2টা যদি করি তাহলে কিন্তু শুধু সংখ্যাটা দেখাবে। ওকে, তো বেটার হবে আমাদেরকে কি 3 বার বা 4 বার দেওয়া। তারপর আছে মান্থের ক্ষেত্রে একই সেম টেক্সট ফর্মুলাটা ইউজ করব আমরা এখানে। ট্যাব চাপলাম, তারপরে ভ্যালুটা হচ্ছে যে এইটা। তারপর হচ্ছে ফরম্যাট টেক্সট কি করব আমরা, এটাকে ইনভার্টেড কমার ভিতরে, এটা হচ্ছে মান্থ। তো এমটাও আমরা 4 বার দিয়ে দেব। যদি 3 বার দেই তাহলে 3টা ডিজিট আসবে। ওকে, তো দিয়ে দিলাম। দেন এই যে মাস চলে আসছে, মে মাস। তো ভিউয়ার্স এটা কিন্তু আমরা মাসটা দেখে বুঝতে পারলেও আমাদের যেহেতু প্রথমে হচ্ছে মাস, এবং এটা অনেক সময় আমরা ফরম্যাট দেখে বুঝতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ডেটটা দেওয়া আছে কি শুরুতে দিন আছে না মাস আছে, সেটা বুঝতে পারি না। সেটার জন্য কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করলে বোঝা যায়। যেমন মাস হচ্ছে এটা 5, এই যে প্রথমটা হচ্ছে কি, প্রথম যে 5 লেখা এটা হচ্ছে গিয়ে মাস, পরেরটা দিন, তারপরে বছর। ওকে, তো ভিউয়ার্স এইখানে হচ্ছে আমাদের কিছু কোড দেওয়া আছে। এগুলো ক্যারেক্টার, আমরা কি মানে কোন কোডে কোন ক্যারেক্টারটা আসে, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে আসলে কম্পিউটারে কিছু কোড সেট করা আছে, যেগুলো ইউনিকোড, বাইনারি কোড যেটাকে বলা হয়, যে সিস্টেমে আসলে মূলত কম্পিউটার আউটপুটটা দেয়। তো সেটা আমরা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি। যেমন এই যে 150-এর জায়গায় 151 দেই, তো ভিউয়ার্স দেখুন 158 দিলাম। এই যে 58 দেওয়ার ফলে দেখা যায় ভিউয়ার্স যে আমার কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে। 168 দিলাম, এখানে কিন্তু যে ভিউয়ার্স একটা ভিন্ন ধরনের কিছু ক্যারেক্টার কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে বাইর করলাম? তো এটা আমরা দেখি যে, তো আমাদের এখানে প্রথমটা হচ্ছে, এখানে ফর্মুলাটা হচ্ছে ক্যার বা 4 যেটাকে বলেন আপনি, এইটা। তারপর হচ্ছে নাম্বার, এটা দিলেই আমরা এটা বের করতে পারি যে এই কোডের মধ্যে আসলে এটা আছে। যেমন এইটা দিয়ে দিলাম, তারপরে ওকে ফিল করে দিলাম। যেমন 100-তে ডি, 101-এ কি ভিউয়ার্স দেখুন ই, 102-তে হচ্ছে এফ। এভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমি 165 দিয়ে দেখেছি যে আমাদের ডিজিট কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন ক্যারেক্টার ওয়াইজ কোড কীভাবে বাইর করবো? এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা কোড দিলাম এটা, তো আমি এটা ঘুরে দিলাম। যেমন এই ঘুরে দিলাম, এটা 60 নাম্বারে আছে। ওকে, এটা 60 নাম্বারে আছে। তো এটা কীভাবে বাইর করলাম? এটার জন্য আমি কোড ফর্মুলা ইউজ করলাম। জাস্ট কোড দিয়ে এই যে কোড লিখলাম, তারপর হচ্ছে টেক্সটটা, টেক্সট বলতে হ্যাঁ ঠিক আছে, এই যে টেক্সটটা দিয়ে দিলাম। ওকে, এন্টার। তো এটা হচ্ছে আমাদের 36, এটা কোড নাম হচ্ছে 36। এটা অনেক সময় প্রয়োজন হতে পারে আমাদের। তারপর হচ্ছে লেন ফর্মুলার কাজ। আমরা এখানে দেখা যাচ্ছে নেম এবং কয়টা ডিজিট আছে, আমরা দেখা যাচ্ছে বড় বড় কিছু নাম লিখে ফেললাম। তো সেখানে দেখা যাচ্ছে যে কিছু নেম লিখলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কয়টা ডিজিট আছে, এগুলো আমাদের অনেক সময় গোনা লাগতে পারে। তো এটা কীভাবে পসিবল? এভাবে গুনে চশমা দিয়ে দেখে আসা আদৌ কি পসিবল না? এটা একটা ফর্মুলার মধ্যে আনতে হবে। যেমন এখানে বাংলাদেশ লিখলাম আর 10 হয়েছে। যদি আমি এখানে জাপান লিখি, তাহলে ভিউয়ার্স দেখুন কয়টা হয়, 5টা। যেমন 5টা অটোমেটিক্যালি 5টা হয়ে গেছে। তো এটা কীভাবে করলাম? তো এটাকে আমি এখানে মুছে দিলাম। দেন এটাকে আমরা জাস্ট লেন ফর্মুলাতে ফেলে দেবো, LEN, লেন। ওকে, তো এইটার তারপর হচ্ছে টেক্সটটা। ওকে, দেন ওকে অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, দেন আমি এটাকে জাস্ট এখান থেকে ফিল হ্যান্ডেল করে দিলাম। ওকে, এই যে কুয়েতে 6টা, অস্ট্রেলিয়াতে 9টা ডিজিট আছে। তো ভিউয়ার্স এটা আপনারা বুঝতে পারলেন যে লেন ফর্মুলা দিয়ে আসলে কী কাজ করা হয়। দেন হচ্ছে সাবস্টিটিউট, আছে প্রতিস্থাপন করা, মানে একটা জায়গায় আরেকটা বসানো। ভিউয়ার্স এখানে দেখেন যে এই যে আলম লেখা, তার একটা মোবাইল নাম্বার ধরা যাক, এটা দেওয়া আছে। তা আমরা চাচ্ছি যে আলমের পরে কমা না থাকে, এটা হাইপেন হয়ে যাক। তো সেখানে আমরা হাইপেন করে দিলাম, এই যে এখানে হাইপেন করে দিলাম, সব প্রত্যেকটা হাইপেন করে দিই। কীভাবে করলাম এটা?
ঠিক আছে, এটা কিন্তু জয়েন্ট কিছু না, এটা মূলত হচ্ছে প্রতিস্থাপন। তো ভিউয়ার্স এইটা আমরা এখন দেখব সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে। তো আমরা এখানে দিলাম সাবস্টিটিউট, যে শুরুতেই আসছে, আমি জাস্ট ট্যাব প্রেস করলাম কিবোর্ড থেকে, চলে আসলো। তো আমাদের টেক্সটটাকে বলতেছে, তো এই যে টেক্সটটা আমাদের কোন টেক্সটটা দিয়ে আমরা কাজ করবো এটা, তো এখান থেকে যে ওল্ড টেক্সট, ওল্ড টেক্সট বলছে যে আমরা কোন লেখাটা চেঞ্জ করতে যাচ্ছি, ওল্ড টেক্সট। তো এইটা যেহেতু আমাদের কমাটা তো স্বাভাবিক কোনো সংখ্যা নয়, সংখ্যা যদি না হয় আউটপুটে, তা সেক্ষেত্রে আমরা কি করবো, এটা ইনভার্টেড কমার ভিতর দেবো, এটা হচ্ছে কমা। এই যে কমা দিয়ে দিলাম, দেন এখন হচ্ছে গিয়া তারপর হচ্ছে যে যেহেতু আমরা দুইটা কোটেশন চিহ্ন দিলাম, এরপর একটা কমা আসবে, এটা একটা শর্ত। তারপর হচ্ছে নিউ টেক্সট, ওইখানে দেওয়াই আছে ওল্ড টেক্সটের পরে কি কমা দিতে হবে, তারপরে নিউ টেক্সট হবে কি, তো নিউ টেক্সটটা তো আমাদের কোনো সংখ্যা হবে না, এটা হবে হাইপেন, তো আমরা হাইপেন দিয়ে দিলাম, দেন এই যে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ইনস্ট্যান্স নাম্বার এটা দরকার নাই, আমরা এটা জাস্ট বাদ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেন এটাই কাজ করবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেছে যেখানে, ওকে। প্রত্যেকটা যত জায়গায় কমা আছে, কমার পরে সে কিন্তু হাইপেন দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স ভিউয়ার্স, ওকে। তো তারপরে আমরা দেখি আরেকটা সাবস্টিটিউটের মাধ্যমে ভিউয়ার্স, এইখানে আমাদের হাইপেন বা অতিরিক্ত অপ্রয়োজনীয় কমা টমা সিম্বল টিম্বল যাই থাকুক বা লেটার থাকুক, অজ্ঞাত কোনো রাশি থাকুক, সেগুলোকে যদি আমরা রিমুভ করতে, সেটাও কিন্তু সাবস্টিটিউটের মাধ্যমে কিন্তু পসিবল। এখানে ভিউয়ার্স দেখছেন এই যে হাইপেনটা ছিল, হাইপেনটা কিন্তু এখানে উঠাই দিয়েছি, একত্রিত করে ফেলছি, ওকে। এটা কিন্তু কনক্যাটেনেট না, এটা জাস্ট হচ্ছে যে একটা সেলের ভিতরে অপ্রয়োজনীয় কিছু সিম্বল বা লেটার কি চেঞ্জ করা। তো এটা আমরা কিভাবে করলাম এটাও দেখি। তো এখানে সাবস্টিটিউট লিখে ফেললাম, আমি ট্যাব প্রেস করলাম, চলে আসলো। তো টেক্সট হচ্ছে এটা, দেন ওল্ড টেক্সট হচ্ছে কি, আমরা যে হাইপেন, যেহেতু এটা একটা সিম্বল, তো এটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখলাম, তারপর হচ্ছে কমা। নিউ টেক্সটে আমাদের কি হবে, আমাদের কিছু হবে না, মানে এটাকে বাদ দেবো, তাহলে আমরা জাস্ট দুইটা ইনভার্টেড কমা দেবো। দুইটা ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হচ্ছে এখানে ফাঁকা কিছুই হবে না, তারপর দেন ব্র্যাকেট ক্লোজ, ওকে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু স্পেসটা, যে হাইপেনটা কিন্তু উঠে গেল, দেন আমি এটাকে ফিল করে দিলাম, ওকে, হয়ে গেল। তো ভিউয়ার্স তারপরে আমরা এখানে একটা জিনিস দেখি ভিউয়ার্স, যে ফাইন্ড একটা ফর্মুলা। তো ফাইন্ডের মাধ্যমে আছে খোঁজা, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, খুঁজে বের করা। তো এইখানে দেখা যায় বাংলাদেশের মধ্যে আমরা এ কোথায় আছে, তারপরে ও কোথায় আছে, এই লেটারগুলো আমরা দেখা যায় কত নাম্বারে আছে, এটা কিন্তু আমরা এই যে বাইর করছি এখানে, যেমন এটা বাইর করছি, এর জায়গায় যদি আমি ই দেই ভিউয়ার্স, দেখেন কি হয়, 8 নাম্বারে, ই কিন্তু 8 নাম্বারে, গুণা দেখেন 1 2 3 4 5 6 7 8 নাম্বারে আছে ই। তো এটা কিভাবে হলো, এটা কিন্তু ফাইন্ড ফর্মুলার মাধ্যমেই আমরা করে ফেলছি। তো এইখানে এটা আমি মুছে দিলাম, দেন হচ্ছে এইখান থেকে আমি এটাকে ফাইন্ড লিখে দিলাম, ট্যাব প্রেস করলাম, ফাইন্ড টেক্সট, ওকে। ফাইন্ড টেক্সট উইদিন টেক্সট, ফাইন্ড টেক্সট মানে হচ্ছে কি খুঁজবো, কোন টেক্সটটা খুঁজবো, এই যে আমি এটা ফাইন্ড টেক্সট হচ্ছে এটা খুঁজবো, দেন হচ্ছে উইদিন টেক্সট, কোনটার ভিতরে, কোন টেক্সটের ভিতর থেকে, এই যে এইটা, ওকে। তো এখানে স্টার্টিং নাম্বারটা দেওয়ার প্রয়োজন নাই ভিউয়ার্স, একবার আমরা দিতে পারি, দিতে পারি, তাও দরকার নাই, এটা না দিলেও চলবে। যেমন ভিউয়ার্স এই যে 8 চলে আসছে, এই যে এখানে ও দিলাম, ওটা আছে আমাদের কত, 4 নাম্বারে এইখানে ভিউয়ার্স। এইখানে যদি আমরা এ দেই, তাহলে দেখি আমাদের কত নাম্বার আসে ভিউয়ার্স। এইটা কিন্তু একবার সবার শেষে ইন্দোনেশিয়ার একেবারে সবার শেষে 10 নম্বরে চলে আসছে। কুয়েতের মধ্যে যদি আমি আই দেই, তাহলে ভিউয়ার্স দেখেন এটা কিন্তু 5 নাম্বারে, QUWIT, এই যে আই হচ্ছে কি 5 নাম্বারে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন।